বিসমিল্লাহির রহমানুর রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই ঢাকা ১৬ আসনের নির্বাচনী জনসভায় ইতিমধ্যে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং উপস্থিত আমার পল্লবী এবং রূপনগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, বক্তব্য রাখবেন প্রধান অতিথি। আমি আজকের যিনি প্রধান অতিথি তিনি আমাকে আপনাদের একজন প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং আজকে আমি আমার এই সাধারণ মানুষের কিছু সমস্যা নিয়ে আমি আমার মাননীয় প্রধান অতিথিকে অবগত করতে চাই। তার পরপরই তিনি আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমার প্রিয় নেতা, আমি আপনার এই ঢাকা ১৬ আসনের সাধারণ মানুষের পক্ষ থেকে আমি আপনার কাছে দুই একটি নিবেদন করছি। আমার এই এলাকায় নিম্ন এবং মধ্যম আয়ের এবং উর্দুভাষীদের বৃহৎ একটি জনগোষ্ঠী বসবাস করে। তারা স্বাধীনতার আজকে প্রায় ৫৫ বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত তারা কোনো স্থায়ীভাবে বসবাস করতে পারছে না। প্রতি মুহূর্তেই তাদেরকে অস্থায়ী উচ্ছেদ করার একটি আতঙ্কে তাদের ভিতরে ভোগে। তাই আমি আপনার কাছে অনুরোধ করব, আল্লাহ যদি আমাকে কবুল করে আপনি আমার এই এলাকার অসহায় নিম্ন মধ্যম এবং উর্দুভাষীদের জন্য কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং পাশাপাশি আমার এই বৃহত্তর মিরপুরে কোনো সরকারি মেডিকেল কলেজ কিংবা কোনো হাসপাতাল নাই। আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ইনশাআল্লাহ আমরা যদি সরকার গঠন করতে পারি, আমি আপনার কাছে নিবেদন করছি আমার এই এলাকায় একটি সরকারি হাসপাতাল এবং একটি সরকারি মেডিকেল কলেজ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমার এই এলাকার কিছু মৌলিক সমস্যা রয়েছে যা ইতিমধ্যে আপনাকে অবগত করেছি। আপনার মুখ থেকেই এই সমস্যাগুলোর সমাধান আমার প্রিয় এলাকাবাসী শুনতে চায়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে দীর্ঘ ১৭ বছর পরে আমার এই ঢাকা ১৬ আসনে আপনি পা রেখেছেন। আমার এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এইভাবেই ঐক্যবদ্ধভাবে আমি আমার এই ঢাকা ১৬ আসনের এই সাধারণ মানুষের একজন প্রতিনিধি হিসেবে আমি আপনার কাছে সব সময় বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করব। আমি আশা করি আমার এই ঢাকা ১৬ আসনের সকল সমস্যার সমাধান আপনি পর্যায়ক্রমে করে দিবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।